মারা যায়। নবী বলেন ফাওয়া শাহীদাতুন, এই লোকটা শহীদ। আর শহীদ ব্যক্তিদের কবরে কোনো শাস্তি হবে না। যে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে এই লোকটাকে শহীদ বলা হয়। শহীদের কোনো বিচার নাই, লা হিসাবা, ওর কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাত যাবে। শহীদ কারা শুনে নাও, জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছে ওরা হলো শহীদ। আগুনে পুড়ে মারা গেল যারা, তারা হলো শহীদ। অ্যাক্সিডেন্টে মারা গেল যারা, তারা হলো শহীদ। পানিতে ডুবে মারা গেল যারা, তারা হলো শহীদ। আপনার পেটের বড় ব্যথা যন্ত্রণা নিয়ে যদি কেউ মারা যায়, এই লোকটা শহীদ বলে গণ্য হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন শুনে নাও, কোন মহিলা, কোন মা বাচ্চা প্রসব হওয়ার সময়, ডেলিভারির সময় যদি কোন মা বাচ্চা যন্ত্রণার, বাচ্চা ডেলিভারির যন্ত্রণায় মারা যায়, এই মহিলাটাকেও শহীদের মর্যাদা দেওয়া হবে। আর আল্লাহর নবী বলেন যারা শহীদ হবে রে, ওদের কবরে কোনো আযাব হবে না, ওদের কবরে কোনো শাস্তি হবে না। শুধুমাত্র বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। আমার ভাইরা, আমার মায়েরা, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর। আমি শুধু এইটুকুই বলে আজকে একটু দোয়া করব। আপনারা যারা আছেন, অনেকের মা সেই কবরে চলে গেছেন, অনেকের বাবা যান, আব্বা যান কবরে শুয়ে আছে, অনেকের দাদা দাদি, নানা নানি তারা আজকে কবরে শুয়ে আছে। যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানালা নাই, যে কবরে কোনো বিছানা নাই, যেই কবরে সব বিচ্ছুর ঘর। আল্লাহর নবী বলছেন আল মাইয়িতু কাল গারীব, মানুষ যখন মরে যায় মানুষ পথিক হয়ে যায়। আপনার বাবা মারা গেছে, আপনার দিকে তাকিয়ে আছে যে কিবালার জালসা, আজকে আমার ছেলে আমার জন্য দান করবে। আপনার মা মারা গেছে, আজকে আপনার জন্য তাকিয়ে থাকবে। আপনার আপনজন মারা গেছে, নবী বলছেন আল মাইয়িতু কাল গারীব, মানুষ মরে গেলে রাস্তার পথিকের মতন তাকিয়ে থাকে যে আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়েরা দান করবে। আমি তাই আজকে বলতে চাই, এই মাদ্রাসার জন্য হাজার হাজার শত শত মানুষ আপনারা এসেছেন। আমি একজন করে আমি একটু করে দোয়া করব, একটা করে দান আজকে নিব আপনাদের এই মাদ্রাসার জন্য। এমন একজন মানুষ এখানে অনেক টাকা দেওয়ার মতন আছেন, 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, বিভিন্ন দেনেওয়ালা লোক, বিভিন্ন রকম মানুষ এখানে আছেন। আমি একটা বড় দান, যদি পারেন 10,000, যদি পারেন 20,000, যদি পারেন 5,000, একটা দান আজকের স্টেজে 1ম নম্বর দান নিব এবং তার জন্য দোয়া করে দিয়ে যাব। আমার ভাইয়েরা, আমার মায়েরা যারা এসেছেন, একটা মোটা দান এই মাদ্রাসার জন্য দিয়ে পাঠান। অনেকেই কোরআন মাজিদ দান করলেন, অনেকে টাকা দান করলেন, অনেকে আর অনেক কিছু দিয়েছেন। সবার জন্য দোয়া করব, কিন্তু একটা বড় দান, চাই 10,000 হোক, চাই 5,000 হোক, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য দান করবেন। বড় আশা করে এসেছেন, অনেকের স্ত্রী মারা গেছেন, বড় আশা করে এসেছেন। আসুন একটু উঠে আসেন, আমি আপনাদের দানগুলো নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে মুসাফা করে আমি একটু দোয়া করে দিয়ে যাব। একটু করে উঠে আপনারা সারা দেন, ইনশাআল্লাহ এই জালসা কামিয়াব হবে। এরপরে আপনাদের চির আকাঙ্ক্ষিত প্রধান মেহমান, ইটাওয়া থেকে আগত মেহমান, তিনি আপনাদের সামনে এসে যাবেন। তাই আপনাদেরকে বলতে চাই, যারা 5,000 টাকা দিবেন তারা আছেন, যারা 1,000 দিবেন তারা আছেন, যারা 500 দিবেন তারাও আছেন। দাও বাবা, আমাকে দাও। জাযাকাল্লাহ। আমার হাতে প্রথম একটা ছেলে 100 টাকা দান করলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, দেন ভাই পানি বোতল দেন। আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ।
আসুন একটু উঠে আসেন, দানের সিলসিলাটা আপনারা শুরু করুন, ইনশাআল্লাহ পরবর্তী বক্তা স্টেজে আসবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম ভাই? বেনামিতে একজন 1000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। নাম না করিয়া দেখো 1000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক কোরআন আল্লাহ এখানে দিল, এই দান প্রভু তুমি করো গো কবুল। কেউ 100 টাকা দিল, কেউ 200 দান, এই করে করে মালা কতজন দিল। ইহকাল পরকাল করো তাদের ভালো, আমিন আমিন আমিন। চাদর, আপনাদের মায়েদের কাছেও চাদর গেছে, মা বোনেরা আপনারা চাদরে প্রাণ খুলে দান করুন। কত গেল? 1000 নাকি? 1000 টাকা। আলহামদুলিল্লাহ। এ দেখেন স্ক্যানার দেওয়া আছে। এখন তো মানে ভিখারিরাও স্ক্যানার নিয়ে বাড়াচ্ছে ভাই। তো এখন আমরা জালসাতে স্ক্যানার লাগাচ্ছি, কারণ সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আপনারা ওই স্ক্যানার গুলো স্ক্যান করে 2, 4, 500, 1000 টাকা করে দিতে পারেন। একজন ব্যক্তি একাই 5টা কোরআন দিয়েছে। জাযাকাল্লাহ। ভাই কি নাম তোমার? মাহফুজ। কোথায় বাড়ি? এই গ্রামে বাড়ি। 700 দিয়েছ, 300 দাও, 1000 টাকা হবে ভাই। আলহামদুলিল্লাহ। 3 স্ক্যানার দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। মাহফুজ ভাইজান তিনি 1000 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা। আচ্ছা, বাপ মারা গেছে। দেখেন এখানে লোটা, এটা কি বলে আপনাদের? পিতল কি বলে? কাঁসা। কাঁসার দেখেন লোটা, আর এই যে দেখেন চামচ, এই যে দেখেন মাদ্রাসায় দান করেছেন। বাবা মারা গেছেন, বড় আশা। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু। বাবারও কারণে দেখো লোটা দিল দান, এই দান অনুপাতে নাকি যেন পাক। আরো একজন দেখো 500 দান নিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। কি নাম ভাই? বাড়ি কোথায়? অন্য দূর নাকি? অন্য জায়গা দূরের বাড়ি। ঠিক আছে, 100 টাকা। জাযাকাল্লাহ। আর আমার নানা 500 টাকা। নানা, ও নানা মুসাফা করেন। আল্লাহু আকবার। নানা বাড়ি কত দূর? কুমেদপুর। আল্লাহু আকবার। কুমেদপুর মানে মালদা জেলা। মাশাআল্লাহ। 500 টাকা। আরেকজন নানা দিয়েছে 100 টাকা। আল্লাহু আকবার। আরেকজন দিয়েছে 200 টাকা দান। কি নাম ভাই? কোথা বাড়ি? লাসা। মাশাআল্লাহ। বাপ মারা গেছে। আল্লাহ গো, আব্বা মারা গেছে, 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার আব্বাকে ক্ষমা করো। কোথা বাড়ি? মা মারা গেছে, 500 টাকা দিয়েছে। চেহারা যে খুব হাইন্ড হয়ে আছে ভাই। আর 500 দেন, 1000 টাকা দেন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। মায়েরও কারণ